তোমাদের সকলের জন্য আমি আরো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি দশম শ্রেণীর একটা উল্লেখযোগ্য কবিতা প্রলয় উল্লাস দিয়ে আজকে আমি একটা ডেমো ক্লাস দিতে চলেছি। কবিতাটা যেহেতু একটু বড়, তাই আমি চেষ্টা করব বিষয়টাকে মার্জিতভাবে সম্পূর্ণ করার। তো চলো দেরি না করে আজকের মূল আলোচ্য বিষয়, সেই বিষয়ে আমি ডেমো ক্লাসটা শুরু করছি। ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম, আমাকে আমার একটা পছন্দ মতো ডেমো ক্লাসের সুযোগ করে দেওয়ার জন্য। স্যার, আমি কি এই কক্ষটাকে আদর্শ শ্রেণী কক্ষ মনে করে পড়াতে পারি? ধন্যবাদ স্যার। রাহুল, বলতো আজকে তারিখ কত? 7/1/2026। আমি এখন কোন শ্রেণীতে দাঁড়িয়ে আছি? দশম। আজকের বিষয় হবে বাংলা কবিতা। হ্যাঁ, আজকের বিষয় বাংলা কবিতা। আজকের পাঠ এটা বলার আগে তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি। বলো তো, বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি নামে কে পরিচিত? খুব সুন্দর বলেছে তামান্না। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। কিন্তু এখানে একটা কথা মাথায় রাখবে, যদি বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি বলে তাহলে কিন্তু মাইকেল মধুসূদন দত্ত। প্রত্যেকে এটা কিন্তু নোট করে নেবে, ঠিক আছে? তো আজকে আমরা কাজী নজরুল ইসলামের লেখা একটা বিখ্যাত কবিতা, কবিতা ঠিক না, এটা হচ্ছে একটা গীতি কবিতা, মানে গানের মধ্য দিয়ে যে কবিতাটা হয়, গানের মধ্য দিয়ে তিনি একটা বার্তা। তো সেই রকমই একটা কবিতা কিন্তু আমরা কিন্তু আজকে পাঠ করব। তাহলে আমাদের আজকের মূল কবিতার নাম হচ্ছে প্রলয় উল্লাস। বোঝা গেল? এটা লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। উনার সম্পর্কে আর কিছু বলতে হবে না আশা করি, কারণ তোমরা প্রত্যেকেই ছোটবেলা থেকেই শুনে আসছো। কাজী নজরুল ইসলাম। উনার একটা বিখ্যাত কবিতার নাম বলতে পারবে? হ্যাঁ বলো। এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। খুব সুন্দর। এই যে কাজী নজরুল ইসলাম এই যে কবিতাটা লিখেছিল, এই কবিতাটা লেখার পেছনে তো উনার একটা উদ্দেশ্য ছিল নাকি? দেখো এখানে বলে দিই, এটা কিন্তু অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটা কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে, অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটা নেওয়া হয়েছে। তো চলো আমরা একটু দেখি এই কবিতার মধ্যে কবি কি বলেছে। আমরা এই কবিতাটার প্রথমে আমরা কি করব, এটাকে সন্ধি বিচ্ছেদ করব। প্রলয় উল্লাস। আচ্ছা, প্রলয় উল্লাস এই যে শব্দটা রয়েছে, এটাকে দাঁড়ালে দুটো শব্দ দাঁড়ায়। একটা হচ্ছে প্রলয় আর একটা হচ্ছে উল্লাস। এরকমই তো হচ্ছে নাকি? প্রলয় মানে কি? ধ্বংস। আর উল্লাস মানে আনন্দ, তাই না? তাহলে আমরা এক কথায় কি বলতে পারি? প্রলয় উল্লাস মানে ধ্বংসের মধ্য দিয়ে আনন্দ। ঠিক বললাম তো? তাহলে এখানে কবি কিন্তু সেই বার্তাটাই দিয়েছে। ধ্বংসের মধ্যে লুকিয়ে রয়েছে আনন্দের বার্তা, সৃজনের বার্তা, স্বাধীনতার বার্তা। তো এইরকমই কিন্তু একটা প্রেক্ষাপটেই কিন্তু আমাদের এই কবিতাটা রচিত হয়েছে। তো এখানে কবি কাজী নজরুল ইসলাম আমাদের সকলের উদ্দেশ্যে বলছে, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আচ্ছা, জয়ধ্বনি মানে বুঝতেই পারছো, জয় সূচক ধ্বনি। এটাকে যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে তো এরকমই দাঁড়ায়, জয় সূচক ধ্বনি অর্থাৎ মধ্যপদলোপী কর্মধারায়। তার মানে তিনি আমাদেরকে জয়ের ধ্বনি দিতে বলছেন। কেন জয়ের ধ্বনি দিতে বলছেন? কারণ তিনি চান যে আমাদের এই জয়ের ধ্বনি শুনে যেন ব্রিটিশ সরকারের ভিত যাতে নড়ে ওঠে, কেঁপে ওঠে। সেই জন্য কিন্তু তিনি বারবার এই শব্দটা ব্যবহার করেছেন। তিনি এই কবিতায় মোট 19 বার এই লাইনটা ব্যবহার করেছে। তাহলে বুঝতে পারছো, প্রত্যেকটা লাইনে 2 লাইন পর পর, 3 লাইন পর পর তিনি কিন্তু এই কথাটা বলছে, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তার মানে কবি বারবার জোর দিয়ে এই কথাটা বলেছে। মোট 19 বার এই লাইনটা ব্যবহৃত হয়েছে। প্রত্যেকে কিন্তু এটা মাথায় রাখবে, ঠিক আছে? এবার বলছে, ওই নতুনের কেতন ওরে। কেতন মানে কি? কেতন মানে হচ্ছে পতাকা। তাহলে ওই নতুনের কেতন উড়ে। নতুন তার মানে আমরা জানি যে ব্রিটিশ সরকার আমাদের এখানে ভিত গড়ে বসে আছে, আমরা নতুন ভাবে পতাকা উড়াবো। আর কালবৈশাখীর ঝড় যেমন আমরা জানি যে কালবৈশাখীর ঝড় সবকিছু লন্ডভন্ড করে দেয়, তাই না? ঠিক সেরকম ভাবেই আমাদের এই বাঙালিরা ইংরেজ সাম্রাজ্যের
যে সাম্রাজ্য রয়েছে, যে ভিত রয়েছে, সেই ভিতকে তছনছ করে দিয়ে নিজেদের নতুন পতাকা আকাশে উড়াবে। সিন্ধু পারের সিংহদ্বারে, সিন্ধু পার, আচ্ছা সিন্ধু পার মানে বুঝতেই পারছো, 7 সমুদ্র 13 নদী পার। সিন্ধু পারের সিংহদ্বারে, সিংহদ্বার মানে কি? সিংহ চিহ্নিত দ্বার। ইংরেজ সাম্রাজ্যের যে কারাগার, সেই কারাগারকে বলছে হেনে ভাঙরে আগল, তার মানে হচ্ছে ধমক দিয়ে। আগল কথার অর্থ হচ্ছে খিল। খিল মানে হচ্ছে কারাগারের যে লোহার দরজাগুলো, সেগুলোকে ভেঙে ফেলতে বলছে। তার মানে বুঝতে পারছো যে আমরাই পারি, একতাই বল। এখানে আমরা একা করলে হবে না, এখানে আমাদের সবাইকে এক হয়ে ইংরেজ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। সেই বার্তাটাই কিন্তু দিয়েছে। আর এই যে বিপ্লবীরা কাল ভয়ঙ্করের বেশে আসে, অবশ্যই তারা খালি হাতে কিন্তু আসছে না, বজ্র শিখার মশাল জেলে আসছে। তাহলে বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, কাল ভয়ঙ্কর, অর্থাৎ শিবের মতো ভয়ঙ্কর রূপ ধারণ করে কিন্তু এখানে কিন্তু আসছে। যে এই যে ইংরেজ সাম্রাজ্যের এই ভিতকে কাঁপাতে গেলে ইংরেজ সরকার তো আমাদেরকে ছেড়ে দেবে না, ওরা তো আমাদেরকে নানান ভাবে রুখে দেওয়ার চেষ্টা করবে। এখানে ঠিক সেই রকমই কাজী নজরুল ইসলাম কিন্তু আমাদের মনের মধ্যে সাহস, আত্মবিশ্বাসকে বাড়ানোর জন্য তিনি একটা শব্দ ব্যবহার করেছেন, সেটা হচ্ছে মাভই মাভই। মাভই মাভই অর্থাৎ ভয় করো না, ভয় করো না, কারণ এই ভয়ের মধ্যে লুকিয়ে রয়েছে আনন্দের বার্তা, তাই না? এখানে কিন্তু কবি কিন্তু সেটাই বলেছে। চারিদিকে আমরা দেখতে পাচ্ছি যে অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চলাচল হয়ে গেছে, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। তার মানে একটা বাচ্চা চাঁদ, তার মানে আমরা নতুন উষার আলো, আসবে উষা অরুণ হেসে করুণ বেশে। তার মানে আজকের দিনটা হয়তো আমাদের কাছে কষ্টের, কিন্তু পরের আগামী দিনগুলো হয়তো আমাদের কাছে সুখকর হতে পারে যদি আমরা ভয়কে জয় করতে পারি, তাই না? সেই জন্য কিন্তু কবি কিন্তু এই কথাটা কিন্তু আমাদের উদ্দেশ্যে বলেছে। তাই কবি সমস্ত গ্রাম বাংলার বধূদের উদ্দেশ্যে বলছে, বধুরা তোমরা প্রদীপ তুলে ধরো। আচ্ছা আমরা প্রদীপ কখন তুলে ধরি? কাউকে বরণ করে নেওয়ার জন্য, তাই না? এখানে ঠিক সেটাই, এখানে বিপ্লবীদেরকে বরণ করে নেওয়ার জন্য সমস্ত বধূদের উদ্দেশ্যে কবি বার্তা দিয়েছে, বধুরা তোমরা প্রদীপটা তুলে ধরো। কারণ এই কাল ভয়ঙ্করের বেশে আসে ওই সুন্দর, সুন্দর মানে কি? নতুন কিছু আমাদের জন্য আনতে চলেছে কারা? বিপ্লবীরা। আর এভাবেই কবি কিন্তু বারবার আমাদেরকে বলেছে, তোরা সব জয়ধ্বনি কর, তোরা আনন্দে থাক, ফুর্তিতে থাক, কারণ ইংরেজদের ধ্বংস নিপাত হবেই হবে। ইংরেজ সাম্রাজ্যের ভিত আর বেশি দিন টিকবে না। তাই আমাদের আনন্দের সময় চলে এসেছে, আমাদের উল্লাস করার সময় চলে এসেছে। সেই জন্য কবি কিন্তু এইরকম একটা বার্তা দিয়েছেন। তো মোটামুটি এই ছিল কবিতার মূল বিষয়বস্তু, বোঝা গেল? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর পরবর্তী তোমাদের কোন ভিডিও লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আমার সাধ্যমতো তোমাদের ভিডিও আপলোড করার চেষ্টা করব। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।